তাহলে চট্টগ্রাম ছেড়ে ঢাকা যাবার প্রশ্নই ওঠে না। হ্যালো হাই, হ্যালো সুইট সেক্সি। হাই ফাই করে কোনো লাভ নেই, উদ্দেশ্যটা কি বলে ফেলো। আমি উঁচুতলা এক মক্ষী রানী, যে সবার হাতে ধরা যায় না, কিন্তু তোমার ইচ্ছে করলে আজ রাতের জন্য আমাকে ধরতে পারো। নিশ্চয় ধরবো, রাতভর উল্লাস করব। বলো কোথায় যেতে হবে? বুঝছো না তুমি, তোমাদের মনোরঞ্জনের জন্য লস্কর শিখতে আমাকে পাঠিয়েছে। আজ রাতভর মোজ করে কাল সকালে শহর ছেড়ে চলে যাবে তোমরা। আচ্ছা, তাহলে তোর দালালের নাম লস্কর শিকদার ভ্যাট পাঠিয়ে ওয়ার্নিং দিচ্ছে? আগুন আছে তোর শরীরে, কিন্তু সেই আগুনে আমরা পড়তে যাব না। তোর দালাল লস্করকে বলিস আমরা নিজেরাই নর্তকী পালি, কারোটার ধার নেই না। নাও গেট লস্ট, চল। শিট! দোস্ত, তোর জন্য এমন একটা মাল হাতছাড়া হয়ে গেল। নিরাশ তুই। ওর সোর্সে লস্কর শিকদারকে ধরতে পারতাম, রত দেখা হতো, কলাও বেচা হতো। এটা ছিল লস্কর শিকদারের ফাঁদ। আরে উল্টো ফাঁদে তো আমরাও ওকে ফেলতে পারতাম। অন্যের ফাঁদে পা দিয়ে তা সম্ভব নয়। চল। দেখ, এই রিকশা থামো থামো। কোথায় যাচ্ছেন? অসুবিধা না হলে আমি আপনাকে লিফট দিতে পারি। আরে আপনি? ইয়েস, ইন্সপেক্টর বাদশা, বাদশা দ্য গ্রেট। প্লিজ আসুন, নিরাপদ যাত্রার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মিস্টার বাদশা, পুলিশের সাথে গেলে লোকে ভাববে আমি অ্যারেস্ট হয়েছি। লোকজনের এত ভাবনার সময় কোথায়? তাছাড়া পুলিশের সঙ্গে গেলে যদি গ্রেপ্তার মনে হয়, তাহলে পুলিশের বাড়িতে থাকা তো জেলখানা মনে হবার কথা। অনেকটা তাই। পুলিশের পোশাক তো আমার গায়ে নেই, সুতরাং এই গ্রেপ্তার তো সুখের গ্রেপ্তার মনে হবার কথা। ও মা, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে চাইছেন? ভালোবাসা নিজেই যখন ওয়ারেন্ট, তখন ধরা দিলে যাবে প্রেমের ঘরে। চলে আসুন প্লিজ। এত সহজে প্রেমের ফাঁদে পা দেবার পাত্রী আমি নই। আরে এই রিকশা চলো। আরে সোমা, বাই। খুব বেশি চেষ্টা করতে হবে বলে মনে হচ্ছে না। লস্কর, পাগল, লস্কর সিধা 333 নাম্বার গাড়িতে পাহাড় রোড দিয়ে যাচ্ছে। তুমি ওকে ফলো করো, আমি আসছি। ওকে, আই উইল ফলো হিম। ড্রাইভার, পাহাড় রোডে চলো। Hurry up. লস্কর শিকদার কোথায়? কে লস্কর শিকদার? আমি চিনি না। চেনো না? থানায় চলো, তোমাকে আমি চেনাচ্ছি। কেন? এই প্রশ্ন তুমি করবে না, তোমাকে প্রশ্ন করবে পুলিশ। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। না 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 চিৎকার করে কোনো লাভ হবে না। বল, লস্কর শিকদারের সাথে তোর কিসের সম্পর্ক? জানি না, জানি না। লস্কর শিকদারকে আমি চিনি না। চেনা জানা না থাকলে
ওর সাথে গাড়িতে কোথায় গিয়েছিলি? লস্করের সাথে আমি কোথাও যাইনি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। বল, লস্কর শিকদার সম্পর্কে কি কি জানিস? কোথায় থাকে ও? বিশ্বাস করুন, আমি লস্করকে চিনি না। বল, তোকে শেষবারের মতো বলছি, বল। বাদল, কি ব্যাপার? শালি মুখ খুলছে না। তোমার নাম তো মমতা, সাবেক এমপি শমশের খানের মেয়ে। তুমি চিটাগাঙে কি করছো? কি আর করবে, স্মাগলারদের বিছানা গরম করছে। বিশ্বাস করুন, আমি এসবের সাথে জড়িত নই। মিথ্যা বলছিস, বল, বল। বাদল, 1 মিনিট। কি বলবে? মেয়েদের বুকে যখন অভিমানের বাষ্প জমা হয়, তখন তারা সত্য বলতে পারে না। সুন্দরী মেয়ে, ওর মুখ থেকে বুকের বাষ্প বের করতে হবে। দায়িত্বটা তুমি আমাকে দাও। হঠাৎ আসামির প্রতি দুর্বল হয়ে পড়লে দেখছি। বল, দিচ্ছি ছেড়ে, যাও দেখো চেষ্টা করে। ওকে, এসো আমার সাথে, এসো। আপনি দুবার আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করলেন। কি ব্যাপার বলুন তো? যখনই আমি বিপদগ্রস্ত হই, তখনই আপনি ফেরেশতার মতো আমার পাশে এসে দাঁড়ান। এর কোনো ভিন্ন অর্থ খুঁজতে যেও না, হয়তো বা হবে কোনো অন্য ইশারা। প্রকৃতি হয়তো চায় তোমার বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াই, তোমার দিকে ভালোবাসার হাত বাড়াই। ভালোবাসার হাত? হ্যাঁ, যদি এই হাত আদর করে ধরো, তাহলে তো হবে ভালোবাসা। মতো তোমার মনটাও সুন্দর হবে। কিন্তু ভুল ধারণা আমার, তবুও বলি, তুমি যাদের হয়ে কাজ করো তারা পাপের চোরাবালির কীট পতঙ্গ। একদিন তুমি এই কথা বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আসলে অসৎ পিতার সন্তান কখনোই সততার পরীক্ষা পাশ করে না। তুমিও তাই করলে। কঠিন মেয়ে ওই মমতা, একটি কথাও বের করা গেল না ওর মুখ থেকে। বেশি কথা দিয়ে কি দরকার, ক্লু তো আমরা পেয়ে গেছি। যে ক্লু পেয়েছি তা কি যথেষ্ট? ক্লু ধরে এগুলে আরো ক্লু পাবো। লস্কর শালা কালেখার আশ্রয়ে কোথাও না কোথাও আছে। হ্যালো, কে? ফোনের শব্দেই তো লস্করের চেহারাটা পরিষ্কার হওয়ার কথা। ইন্সপেক্টর, কোথা থেকে বলছিস তুই? আমার ঠিকানা খোঁজে লাভ নেই ইন্সপেক্টর, তোদের উপর আমার চোখ রয়েছে। শোন ইন্সপেক্টর, খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া বাঘ বারবার খাঁচায় ঢোকে না, আমিও ঢুকবো না, চেষ্টাও করো না। ইন্সপেক্টর রাজার বাদশা যদি আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে চায়, তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দাও। আমি যদি ওদের বিদায় করি, তাহলে সেটা হবে ওদের শেষ বিদায়। ইউ সন অফ এ বিচ, সাহস থাকে তো সামনে আয়। এই ইন্সপেক্টর, তোর ধমক শুধু আমি শুনেছি, কিন্তু আমার ধমক শুনবে সারা শহর। শোন, F-16, AK-47 সহ অত্যাধুনিক অস্ত্রের একটা বড় চালান বার্মা থেকে শিপমেন্ট হয়েছে। চালানটা টেকনাফ হয়ে ওল্ড আরাকান রোড ধরে সোজা চিটাগাং পৌঁছাবে। পৌঁছবে? যত সহজে বলছো তত সহজ নয়। ইন্সপেক্টর বাদল তো শুরু থেকে পিছিয়ে লেগে রয়েছে, সাথে যোগ দিয়েছে আরো 2 টাইগার, ইন্সপেক্টর রাজা আর বাদশাহ। এই কালেখা, লস্করের ধমকে ওরা দুজন শহর ছেড়ে যদি না পালায়, আমি ওদের কবরে পাঠাবো। কে কাকে কবরে পাঠায় দেখ। হ্যান্ডস আপ, কোনো চালাকি নয়, সোজা হাত তুলে দাঁড়াও।
আহ!